আজকে আমরা দুইটা শব্দ শিখব, ইসরা আর একটা হলো মেরাজ। ইসরা বলা হয় আস-সাইরু লাইলা, রাতে ভ্রমণ করা। ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ বলেছেন, আল ইসরাউ লা ইয়াকুনু ইল্লা বিল্লাইল, ইসরা রাত্র ছাড়া সম্ভব নয়। রিহলাতুন আরদিয়াতুন তাম্মাত বিকুদরাতিল্লাহি আযজা ওয়া জাল্লা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মাসজিদিল হারামি ইলা বাইতুল মাকদিস। রব্বে কারীমের কুদরতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাত্রিকালীন যেই ভ্রমণটা করেছিলেন সেটার নাম হলো ইসরা। আর মেরাজ কি? মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমনের যন্ত্র বা সিঁড়ি। লিহরাতুন সামাইয়াতুন তাম্মাত বিকুদরাতিল্লাহি আযজা ওয়া জাল্লা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতুল মাকদিস ইলা সামাওয়াতিল উলা সুম্মা ইলা সিদরাতিল মুনতাহা সুম্মা লিকা আল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাস থেকে ইলা সামাওয়াতিল উলা, ঊর্ধ্ব আসমান পর্যন্ত, সুম্মা ইলা সিদরাতিল মুনতাহা, তারপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সুম্মা লিকা আল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এরপরে মহান রব্বে কারীমের সাক্ষাৎ করার জন্য যেই ভ্রমণটা করেছিলেন সেটার নাম হলো মেরাজ। এবার আসেন আমরা বুখারীর বর্ণনা শুনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুরিজা আন সাকফি বাইতি ওয়া আনা বিমাক্কা, আমি মক্কায় থাকা অবস্থায় রাত্রবেলায় আমার ঘরের ছাদ উন্মুক্ত করা হলো। ফানাজারা জিবরিল আলাইহিস সালাম, এরপরে জিবরিল আমিন সেখান থেকে আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন। আমাকে বের করে হাতিমে কাবার সামনে নিয়ে গেলেন। ফাফারাগা সাদরি, আমার বক্ষটাকে বিদীর্ণ করলেন। বক্ষটাকে বিদীর্ণ করার পর সুম্মা গাসালাহু বিমাই জামজাম, জমজমের পানি দ্বারা আমার সিনাটাকে ধৌত করলেন। সুম্মা জাআ বিতাসতিম মিন যাহাবিন মুমতালিইন হিকমাতাও ওয়া ঈমানান, তারপরে ঈমান হিকমত পরিপূর্ণ স্বর্ণের একটি পেলা আমার কাছে নিয়ে আসলেন। আসার পর ফাফরাগাহু ফি সাদরি, সেটাকে আমার সিনার মধ্যে ঢেলে দিলেন। ফাতবাকা, অতঃপর আবার সেটাকে বন্ধ করে দিলেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উতিতু বিল বুরাক, আমার নিকট বুরাক নিয়ে আসা হলো। বুরাকটা কেমন? আল্লাহর হাবিব বলে দিলেন, আহুয়া দাব্বাতুন আবিয়াদু তাওয়িলুন ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগাল। বুরাকটা হচ্ছে এমন একটা প্রাণী যেটা গাধার থেকে বড়, খচ্চর থেকে ছোট। এই প্রাণীটা দবদবে সাদা। তার গতিটা কেমন জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি, তার দৃষ্টির সীমা যত দূর পর্যন্ত যায় এই বুরাক এক এক পদক্ষেপে এক এক লাফ দিয়ে সেই দৃষ্টির সীমা অতিক্রম করে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফারাকিবতুহু, আমি রাসূল সেই বুরাকের উপর আরোহণ করলাম। হাত্তা আতাইতু বাইতুল মাকদিস, এরপর আমি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছলাম। পৌঁছানোর পর ফারাবাতুহু বিল হালকাতিল্লাতি ইয়ারবিতু বিহিল আম্বিয়া, সমস্ত আম্বিয়া ইকরামগণ যেই খুঁটির সাথে তাদের বাহনগুলো বাঁধতেন, আমি রাসূলও আমার বাহনটি সেই খুঁটির সাথে বেঁধে দিলাম। দাখালতুল মসজিদা, এরপর আমি মসজিদে প্রবেশ করলাম। ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন, তারপর আমি 2 রাকাত সালাত আদায় করেছি। সুম্মা খারাজতু, এরপরে মসজিদ থেকে আমি বের হলাম। ফাজাআনি জিবরিল আলাইহিস সালাম, এরপর জিবরিল আলাইহিস সালাম আমার কাছে আসলেন। বিইনাইম মিন খামরিন ওয়া ইনাইম মিন লাবান, আমার কাছে এসে তিনি 2টা জিনিস নিয়ে আসলেন। একটা শরাবের পাত্র নিয়ে আসলেন, আর একটা তিনি দুধের পেয়ালা নিয়ে আসলেন। ফাখতারতুল লাবান, আমি দুধের পেয়ালাটা কি গ্রহণ করলাম। জিবরিল আমিন বললেন, ইখতারতাল ফিতরা, আপনি ফিতরাহকেই গ্রহণ করলেন। অন্য বর্ণনায় এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফানাজারা ইলাইহিমা, আল্লাহর হাবিব ওই 2টা পাত্রের দিকেই ভালো করে তাকালেন। তাকানোর পরে ফাখাযাল লাবান, সে কি করলেন? দুধের পাত্রটাকে তখন গ্রহণ করলেন। জিবরিল আমিন বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা লিল ফিতরা। জিবরিল আমিন বললেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আপনাকে সহজ পথ দেখিয়েছেন। লাউ আখাযতাল খামরা, আপনি যদি মদটাকে গ্রহণ করতেন, গাওয়াত উম্মাতুকা,